হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন গরে, দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা ছিল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, সবাই পড়েন হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন গরে, দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। গুণের দাবিতে ভালোবাসতে হলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবীজির সর্বগুণে গুণান্বিত ছিলেন। একটা মানুষ সব গুণ তার মধ্যে থাকে না। কি বলেন? একটা মানুষের মধ্যে সব গুণ একত্রে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গুণের দাবিতে ভালোবাসতে হলে আমার নবীজিকে ভালোবাসতে হবে। নবীজি ছিলেন সর্বগুণে গুণান্বিত। সর্বগুণে গুণান্বিত কোনো মানুষ দুনিয়াতে নাই। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে একটা মানুষ সুন্দর হলে খাটু হয়, একটা মানুষ উচ্চ শিক্ষিত হলে একটা না একটা জিনিস দুর্বলতা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গুণের কারণে ভালোবাসতে হলে আমার নবীজির মধ্যে আমি আল্লাহ তাআলা সব গুণগুলো দান করেছি। এমন কোনো মানুষ নাই যে মানুষ আমার নবীজির দোষ ধরতে পেরেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে 5টা কারণে মানুষ ভালোবাসে। 1 নম্বর হলো গুণের কারণে মানুষকে ভালোবাসতে হলে এই দাবিতে আমার নবীজিকে ভালোবাসতে হবে। নবীজি ছিলেন সর্বগুণে গুণান্বিত, 1 নম্বর। 2 নম্বর হলো মানুষ সুন্দরের কারণে ভালোবাসে। একটা বাচ্চা সুন্দর হলে বলে বাবা তোমার নাম কি, তোমার আব্বুর নাম কি, তোমার বাড়ি কোথায়, তুমি কি করো। সুন্দরের কারণে মানুষকে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সারা বিশ্বের মধ্যে এত সুন্দর করে আমার নবীজিকে বানিয়েছি, এত সুন্দর কোনো মানুষ আমি আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে বানাই নাই। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাস। আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর করে বানিয়েছেন, এত সুন্দর করে বানিয়েছেন, আমার চেয়ে সুন্দর আর দ্বিতীয় কোনো সৃষ্টি আল্লাহ সৃষ্টির মধ্যে নাই। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন পৃথিবীর একটা সূর্য
ফজরের পরে উদয় হয়, আর আমার সূর্য হলো এশার নামাজের পরে উদয় হয়। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। এখানে শেষ নয়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীজি এত সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন। ইউসুফ নবীর সৌন্দর্য দেখে মিশরের মহিলারা হাত কেটেছিল। আমার নবীজির সৌন্দর্য যদি মানুষ দেখতো, ওই মিশরের মহিলারা দেখতো, তাহলে হাত নয় কলিজার মধ্যে ছুরি লাগাইয়া দিত। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। সুন্দরের দাবিতে ভালোবাসতে হলে আমার নবীর চেয়ে সুন্দর কোনো মানুষ আসমানের নিচে জমিনের উপরে নাই। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, দুধমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে দুধ পান করাইয়া মা আমিনার কাছে যখন নিয়ে আসলেন, এসে বলেন, আমিনা গো, জীবনে কত সন্তানদেরকে দুধ পান করাইলাম, তোমার সন্তানের মতো এত সুন্দর সন্তান আমি হালেমা জিন্দিগিতে আমার জীবনে দেখি নাই। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। এবার আমিনা ডাক দিয়ে বলেন, হালেমা, তুমি গ্রামে থাকো আর আমি শহরে থাকি। হালেমা গো, শহরে উন্নত মডেলের মডার্ন যে জিনিস আবিষ্কার হয় শহরে এসে পৌঁছে। এই শহরের মধ্যে আমি আমার সন্তান মুহাম্মদের চেয়ে এত সুন্দর কোনো সন্তান আমি আমেনা আমার জিন্দিগিতে দেখি নাই। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার জিবরাইল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল যাও, যা 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 আমিনার কাছে যা, হালেমার কাছে যা, গিয়ে বল। জিবরাইল আমিন আসলেন, এসে বলেন, হালেমা, ও আমিনা, তোমার সন্তান মুহাম্মদের চেয়ে এত সুন্দর ছেলে হালেমা দেখে নাই, আমিনা তুমি দেখো নাই। আমি জিবরাইল আমিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুহূর্তের মধ্যে সারা পৃথিবী ভ্রমণ করার জন্য ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। আমি জিবরাইল আলাইহিস সালাম সারা পৃথিবী ভ্রমণ করে দেখছি, তন্ন তন্ন করে মুহাম্মদের চেয়ে এত সুন্দর কোনো সন্তান মহামানব আল্লাহ তাআলা আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলা সৃষ্টি করে নাই। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ আমিনা, এ হালেমা, জিবরাইল সুন্দরের বর্ণনা তুমি কি দিবে? আমিনাকে বলিয়া দাও, হালেমাকে শোনাইয়া দাও, তুমিও শুনিয়া রাখো। আমি আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টি করেছি আমার বন্ধু মুহাম্মদের চেয়ে তো সুন্দর করে কোনো সৃষ্টি আমি আল্লাহ তাআলা বানাইছি হই না। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। এটা হলো আসল মর্যাদা রাসূলের। তাহলে সুন্দরের দাবিতে কেউ কাউকে ভালোবাসতে হলে আমার নবীজিকে ভালোবাসতে হবে, 2 নাম্বার। 3 নাম্বার হলো আত্মীয়তার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। আত্মীয়তার দাবিতে মানুষ মানুষকে ভালোবাসে। আমার নবীজি ছিল আত্মার বন্ধন। হাসরের মাঠে সব মানুষ যখন, সব নবীগণ উম্মত সহ যখন ইয়া নাফসি বলবে, আমারে বাঁচাও, আমাকে বাঁচাও, ওই সময় আমার নবী বলবে, আল্লাহ ইয়া উম্মতি হাবলি, আমার উম্মতকে বাঁচাও। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। হাসরের মাঠে সবাই ইয়া নাফসি বলবে, আমার নবীজি বলবে উম্মতি 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 উম্মতি, আল্লাহ রব্বুল আলামিন আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। তাহলে আত্মীয়তার দাবিতে কেউ কাউকে ভালোবাসতে হলে আত্মার বন্ধন হলো আমাদের নবীজি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আত্মার বন্ধন কে? আমাদের নবীজি। আত্মার বন্ধন হলো আমাদের নবীজি। এই কারণে আত্মীয়তার কারণে ভালোবাসতে হলে আমার নবীজিকে ভালোবাসতে হবে। 3 নাম্বার। 4 নাম্বার হলো দানশীলতার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। লোকটা খুব দানবী, দানশীল। কি বলেন? দানশীলতার কারণে মানুষ মানুষকে
ভালোবাসে কিনা? আমাদের নবীজি ছিলেন দানশীলতার দাবিতে মানুষকে ভালোবাসতে হলে আমাদের নবীজি ছিলেন সেরা দানবীর। হাতেম তায়ের নাতি আর নবীজির নাতি, ঘটনাটা বললে একটু অনুভব হবে আপনাদের কেমন দানবীর ছিলেন আমাদের নবীজি। হাতেম তায়ের নাতি বলে, আমার নানার ঘরের দরজা ছিল 4টা। কয়টা? হাতেম তায়ের নাতি বলে, আমার নানার ঘরের দরজা ছিল 4টা। কোনো ভিখারি সামনে এসে যদি সওয়াল করতেন, দরজার সামনে দিয়ে আমার নানা দান করতেন। এই ভিখারি যদি আবার পিছনের দরজা দিয়ে এসে আবার হাত বাড়াইতেন, আমার নানা পিছনের দরজা দিয়ে আবার তাকে দান করতেন। আবার এই ভিখারি যদি দানের দরজা দিয়ে এসে হাত বাড়াইতেন, আমার নানা দানের দরজা দিয়ে ওই ভিখারিকে দান করতেন। আবার এই ভিখারি যদি বামের দরজা দিয়ে আবার দাঁড়াইতেন, আমার নানা তারপরেও দান করতেন, ফিরাইয়া দিতেন না। ভাইরা আমার, খেয়াল করুন, নবীজির নাতি হুসাইন বলেন, আমার নানার ঘরের দরজা ছিল একটা দরজা দিয়ে আমার নানা কোনো ভিখারি এসে দাঁড়াইলে আমার নানা এত দান করতেন। এই ভিখারি আবার দ্বিতীয়বার এসে হাত বাড়াইতে হইতো না। তোমার নানা 4 দরজা দিয়ে দান করার পরেও ভিখারি থাকতো, আমার নানা 1 দরজা দিয়ে এমন দান করতেন, এই ভিখারি ফকির ধনী হয়ে যাইতো। এই ভিখারি আল্লাহ তাআলা নবীজির দানের কারণে স্বাবলম্বী বানায় দিতেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে দানের কারণে, দানের দাবিতে ভালোবাসতে হলে আমার নবীজিকে ভালোবাসতে হবে। 4 নাম্বার। 5 নাম্বার হলো মানুষের চরিত্র ভালো থাকলে মানুষকে ভালোবাসে। চরিত্র যদি ভালো থাকে তাহলে মানুষ তাকে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার বন্ধু হলো মহান চরিত্রের অধিকারী। সার্টিফিকেট কে দিয়েছেন? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ তাআলা কোরআনকে আযীম বলেছেন। আযীম এমন একটা সম্বোধন, আল্লাহ তাআলার পাক কালামকে আল্লাহ আযীম বলেছেন। আর আমার নবীজির চরিত্রকে আল্লাহ তাআলা আযীম বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীজি হলেন মহান চরিত্রের অধিকারী। চরিত্রের কারণে মানুষকে ভালোবাসলে আমার নবীজিকে ভালোবাসতে হবে। সার্টিফিকেট কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ইমানদারের অন্তরে আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি। ইমানদারের অন্তরে আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকান। আল্লাহর ভালোবাসার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের মধ্যে ফেলে দিল। কিসের কারণে? আল্লাহর ভালোবাসার কারণে। জিবরাইল আমিন আসলেন, আল্লাহর ফেরেশতা মিকাইল আসলেন, এসে বলেন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, আমি জিবরাইল আপনাকে ভালোবাসি। আল্লাহর ভালোবাসার জন্য নমরুদ আপনাকে আগুনে ফেলে দিয়েছে। আমার কাছে সাহায্য চাইলে আমি আপনাকে সাহায্য করব, আগুনকে নিভাইয়া দিব। এবার মিকাইল বললেন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আল্লাহকে ভালোবাসার কারণে আগুনের মধ্যে বাদশা আপনাকে ফেলে দিল নমরুদ। আমার কাছে সাহায্য চাইলে আল্লাহ তাআলা বৃষ্টি দেওয়ার দায়িত্ব আমাকে দিয়েছেন, বৃষ্টি দিয়ে আগুনকে নিভাইয়া দিব। এবার শুনুন ইব্রাহিম আলাইহিস সালাম কি জবাব দেন। আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন, আল্লাযীনা আমানু আশাদ্দু
হুব্বাল লিল্লাহ। ইমানদারের অন্তরে আল্লাহর ভালোবাসা সবচাইতে বেশি। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, এরে জিব্রাইল, আল্লাহর ভালোবাসার কারণে আমাকে আগুনের মধ্যে ফেলে দিল। এরে মিকাইল, আল্লাহর ভালোবাসার জন্য নমরুদ আমাকে আগুনে ফেলে দিল। তোমরা সাহায্যের জন্য আমাকে আসলে, যে আল্লাহর ভালোবাসার কারণে আমি আগুনে পড়ব, এই আল্লাহ কি দেখেন না? কন্যা সুবহানাল্লাহ। যে আল্লাহকে ভালোবাসার কারণে আমাকে আগুনের মধ্যে ফেলে দিল, আল্লাহ তাআলা কি দেখেন না? এই আল্লাহ যদি রাজি থাকে, আমি ইব্রাহিম আগুনের মধ্যে 1000 বার পড়তে রাজি। তোমাদের সাহায্যের কোনো প্রয়োজন নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিব্রাইল চলে গেলেন, মিকাইল চলে গেলেন, আল্লাহ তাআলার কাছে গিয়ে বললেন, আল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ আপনার ভালোবাসা এত অন্তরে, আল্লাহ আমরা গিয়েছিলাম সাহায্য করার জন্য। ইব্রাহিম খলিল বলল, আল্লাহর ভালোবাসার কারণে আমি পড়তে রাজি, তোমাদের সাহায্যের প্রয়োজন নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আগুনকে, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার বন্ধু ইব্রাহিমকে ফুরাইবে দূরের কথা, একটা পশম পর্যন্ত ফুরাইতে পারবে না। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বারদাও শব্দ ব্যবহার করেছেন। বারদাও শব্দ যদি ব্যবহার করার পর সালামান ব্যবহার করতে না করতেন, তাহলে বেশি ঠান্ডা হলে আবার কষ্ট। আল্লাহ বলেন, সালামান আলা ইব্রাহিম, আমার বন্ধু ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন মার্কা ঠান্ডা হয়ে যায় আগুন, আমার বন্ধুর যেন কষ্ট না হয়। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, চতুর্দিক থেকে আগুনের, চতুর্দিক থেকে 30 হাত উঁচা করে ওয়াল দেওয়া হলো। 70 গজ উপর দিয়ে একটা পাখি যাইতে পারে না, পুরে সারকার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ভালোবাসার কারণে আমি আগুনকে বললাম, বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার ভালোবাসা যার অন্তরে, তাকে আগুনে পুরাইতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিল ছিল, নমরুদে আগুনে ফেললো। ইব্রাহিম খলিল ছিল, নমরুদে আগুনে ফেললো। আগুন হইল ফুল বাগিচা, পশম কেন জ্বলে না? ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইরা আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 2টা পুরস্কারের কথা বলেছেন। আয়াতের ভিতরে আমি ঢুকতেছি। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে বন্ধু আমার, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হে বন্ধু আমার, আপনি বলে দেন, তারা যদি আমাকে ভালোবাসতে চায়, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে আপনাকে ভালোবাসে। নবীজি, আমি আল্লাহকে ভালোবাসতে হলে আপনার অনুসরণ করলে, আল্লাহ তাআলা বলেন ফাত্তাবিউনি, হ্যাঁ নবী আমার, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি বলে দেন, আমি আল্লাহকে ভালোবাসতে হলে ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীকে ভালোবাসে, আপনি নবীকে অনুসরণ করে। কন্যা সুবহানাল্লাহ। আপনাকে অনুসরণ করলে, এই আয়াতে আল্লাহ তাআলা 2টা পুরস্কারের কথা বলছেন। কয়টা পুরস্কারের কথা বলছেন? আল্লাহ তাআলা বলেন, নবী আমার, আপনাকে ভালোবাসলে আমি আল্লাহ তাআলা 2টা পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার হলো ইউহিব্বুকুমুল্লাহ। 1 নম্বর পুরস্কার হলো, আমি আল্লাহ
রব্বুল আলামিন তাকে ভালোবাসবো। এক নম্বর পুরস্কার হলো নবীজিকে ভালোবাসলে, অনুসরণ করলে আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসা হবে। এটা হলো এক নম্বর পুরস্কার। নবীজি আপনার অনুসরণ করলে, আপনাকে ভালোবাসলে ইউহবিবুকুমুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসা হবে। তাহলে এক নম্বর পুরস্কার হলো নবীজিকে ভালোবাসলে, নবীজির অনুসরণ করলে আল্লাহকে ভালোবাসা হবে। দুই নম্বর পুরস্কার আল্লাহ তাআলা বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম। নবীজি আপনি বলে দেন দুই নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তাআলা তাকে মাগফিরাত করে দিব, মাফ করে দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এক নম্বর হলো আমি আল্লাহর ভালোবাসা সে পাবে। দুই নম্বর হলো আমি আল্লাহ তাআলা মাগফিরাত করে দিব, তাকে মাফ করে দিব। ভাইরা আমার, তাহলে অনুসরণ করতে হবে কাকে? অনুসরণ করতে হবে কাকে? এবার নবীজি কি বলেন? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ভাইরা আমার, নবীজি হাদিসে পুরস্কার ঘোষণা করেন যারা আমার সুন্নতকে ভালোবাসবে। টুপি পরা সুন্নত, মিসওয়াক করা সুন্নত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নতকে যে ভালোবাসবে, রাসূল বলেছেন মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সে আমি নবীজিকে ভালোবাসবে। নবীজি বলেন যে আমার সুন্নতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসবে আল্লাহ রব্বুল আলামিন তাকে আমার সঙ্গে জান্নাত দান করবেন। নবীজি বলেন আমাকে যে ভালোবাসবে সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। আর কি চান? নবীজি বললেন আমাকে ভালোবাসলে আমার সঙ্গে জান্নাতে থাকবে, আমার সুন্নতের অনুসরণ করলে আমার সঙ্গে জান্নাতে থাকবে। আল্লাহ তাআলা বলেন নবীজিকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হবে। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দুইটা পুরস্কারের এক নম্বর পুরস্কার হলো নবীজিকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হবে, এক নম্বর পুরস্কার। দুই নম্বর পুরস্কার হলো নবীজিকে ভালোবাসলে আমি আল্লাহ তাআলা তাকে মাগফিরাত করে দিব, তাকে মাফ করে দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি ক্ষুদ্রতায় বুঝিতে পারি না ও গো মহামহিয়ান, তুমি সব কানে বিরাজমান, তুমি সব কানে বিরাজমান। আমি ক্ষুদ্রতায় বুঝিতে পারি না ও গো মহামহিয়ান, তুমি সব কানে বিরাজমান, তুমি সব কানে বিরাজমান। কোকিল পাপিয়া বিহকের কণ্ঠে শুনিস তোমারি গান, তুমি সব কানে বিরাজমান, তুমি সব কানে বিরাজমান। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাকে ভালোবাসতে হইলে আমার রাসূলকে ভালোবাসতে হবে, আমার রাসূলের সুন্নতকে অনুসরণ করতে হবে। তাহলে 5টা গুণের কথা বললাম। এক নম্বর হলো 5টা গুণের কথা বললাম। এক নম্বর হলো গুণের কারণে ভালোবাসতে হলে আমার নবীজিকে ভালোবাসতে হবে। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুন্দরের কারণে ভালোবাসতে হলে আমার নবীজিকে ভালোবাসতে হবে। 3 নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আত্মীয়তার বন্ধনের কারণে ভালোবাসতে হলে নবীজি হলেন আত্মার বন্ধন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। 4 নম্বর আল্লাহ তাআলা বলেন দানশীলতার কারণে ভালোবাসতে হলে আমার নবীজি ছিলেন সেরা দানবীর। 5 নম্বর হলো আল্লাহ তাআলা বলেন চরিত্রের কারণে মানুষকে ভালোবাসতে হলে
এই দাবিতে আমার নবীজি হলেন মহান চরিত্রের অধিকারী। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা অন্যত্র বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবীজি যা এনেছেন তা গ্রহণ করো, আমার রাসূল যা বারণ করেছেন তা থেকে বিরত থাকো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা বলেছেন আমার নবীজিকে। আমার নবীজিকে আল্লাহ তাআলা মডেল বলেছেন। আমাদের সন্তানরা আর্জেন্টিনাকে ভালোবাসে, আর্জেন্টিনার জার্সি গায়ে দেয়, ব্রাজিলকে ভালোবাসে, ব্রাজিলের জার্সি গায়ে দেয়। কিন্তু রাসূলের পোশাক কেমন ছিল, রাসূল কিভাবে খাইতেন, কিভাবে চলতেন? রাসূল মুস্কি হাসি দিলে কাফের বেঈমানরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতো। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। মহান চরিত্রের অধিকারী ছিলেন আমার নবীজি। আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন, সমস্ত জগতের লালন পালনকারী রব। আর আমার বন্ধু হলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ যত জগতের রব, আমার বন্ধু হলো তত জগতের জন্য রহমাতাল লিল আলামিন। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীজির নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘটনা শুনলে রাসূলের মর্যাদা আল্লাহ তাআলা কি দান করেছে। সূরা ইনশিরাহে আল্লাহ তাআলা বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। আমার বন্ধুর মর্যাদা জগতের সবচেয়ে উঁচু করে দিলাম। হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ তাআলা সমস্ত নবীদের মধ্যে আমি নবীজিকে আল্লাহ তাআলা সবচেয়ে মর্যাদা দান করেছেন, আর আমার উম্মতকে সব উম্মতের চেয়ে মর্যাদা দান করেছেন। জোরে জোরে কর সুবহানাল্লাহ। নবীজির নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলতেছেন, এক কিতাবে আসছে, নানা আপনার বাবার নাম কি? আমার বাবার নাম আব্দুল্লাহ। ও খালি আব্দুল্লাহ, কোনো আগে পিছে কোনো টাইটেল নাই। আপনি কি জানেন আমার বাবার নাম কি? নানা নাতির ঘটনা। নবীজি বলেন, হুসাইন রে বলো না তোমার নানার নাম, তোমার বাবার নাম কি? আমার বাবার নাম হলো, রাসূল বলেছেন, আলী বিল জান্নাহ, জান্নাতের সার্টিফিকেট দাঁড়িয়ে আলী। কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন আমার বাবাকে। 2 নম্বর নবীজি বলেছেন, আমার নানা হলো আসাদুল্লাহিল গালিব, আমার বাবা হলো আসাদুল্লাহিল গালিব। আল্লাহর বিজয়ী বাঘ বলেছেন আমার বাবাকে। আপনার বাবা কি আল্লাহর বিজয়ী বাঘ? না। এবার হুসাইন বলেন, আমার বাবা, নবীজি বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যু বাবুহা, আমি মদিনার এলেমের শহর, আর ওই এলেমের শহরের দরজা হলো হযরতে আলী। তাহলে আমার বাবার দাম বেশি নবীজি না আপনার বাবার দাম বেশি? নবীজি বলেন, হুসাইন আমার বাবার চাইতে তোমার বাবার দাম অনেক অনেক বেশি। এবারে সামনে বললেন, আপনার মায়ের নাম কি? আমেনা। ও আমেনা, আগে পিছনে কোনো টাইটেল নাই। আপনি কি জানেন আমার মায়ের নাম কি? নবীজি বলেন, বলো না তোমার মায়ের নাম কি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মা, নবীজি বলছেন, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, বেহেশতের মহিলাদের সরদারিনী যিনি হবে তিনি হলেন আমার মা। আপনার মা কি বেহেশতের মহিলাদের সরদারিনী? কোনা।
রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন তিনি হলেন আমার নানা। তাহলে আমার নানার দাম বেশি না আপনার নানার দাম বেশি? নবীজি হুসাইনকে টান দিয়ে কুলে নিয়ে চুমাইতে আরম্ভ করলেন আর বললেন, হুসাইন রে, আমার নানার চাইতে তোমার নানার মর্যাদা অনেক অনেক বেশি। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই সেবানী কুরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই সেবানী কুরআন। তবে কেন এখনো হে মুসলমান, এক হও করে আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর একটা তো মরণ, সকলের স্তরে আছে একই স্থান। তবে কেন এখনো হে মুসলমান, এক হও করে আহ্বান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই সেবানী কুরআন। জীবন বিধানে ওই সেবানী কুরআন। হাসরের মাঠ এক, মিজানের মাপ এক। হাসরের মাঠ এক, মিজানের মাপ এক, লৌহে মাহফুজ এক, ফুলসিরাত এক। একটা তো চাঁদ আর একটা তো সূর্য, দরাতে নিয়ম মেনে আলো করে দান। তবে কেন এখনো হে মুসলমান, এক হও করে আহ্বান। ভাইরা আমার, সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা, আল্লাহ তাআলাকে ভালোবাসতে হলে নবীজিকে ভালোবাসতে হবে, নবীজির সুন্নতের অনুসরণ করতে হবে। এবারে আসুন কেমন ভালোবাসা ছিল সাহাবীদের। আমরা তো ইমানদার, আল্লাহ তাআলা ইমানদার সম্পর্কে বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ঈমান আনো, আমার নবীজির সাহাবীদের মতো ঈমান আনো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, সাহাবীদের মতো ঈমান আনলে আমি আল্লাহ তাআলা পথ দেখায় দিব, পথ দেখায় দিব। কন্যা সুবহানাল্লাহ। এবার সাহাবীর ঘটনা শুনুন। নবীজির একজন সাহাবী সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান এনেছি, কালিমা পড়েছি, বিবাহর সময় হয়েছে, আমি গরিব আর কালো দেখে আমার কাছে মদিনার কোনো মেয়েকে বিবাহ দিতে চাই না। নবীজি বলেন, ইমানদারের মর্যাদা 7 আসমানের চেয়ে বেশি, 7 জমিনের চেয়ে বেশি, আল্লাহ তাআলার আরশে মুআল্লার চেয়ে বেশি। তোমার কাছে কেউ বিবাহ দিতে চায় না? ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব আর কালো দেখে আমার কাছে কোনো মহিলাকে, কোনো মেয়েকে বিবাহ দিতে চাই না। রাসূল বলেন, সাহাবীরে, আমার একজন সাহাবী আমার দরবারে কিছুক্ষণ আগে উপস্থিত ছিল, তার নাম হলো আমর ইবনে ওয়াহাব সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কাছে যাবে, গিয়ে বলবে,
আমি নবীজি প্রস্তাব দিয়ে প্রেরণ করেছি, তার একটা মেয়ে আছে মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী। সুবহানাল্লাহ কর। ভালোবাসা দেখেন। রাসূল বলেন ঈমান আনার কারণে সবচেয়ে বেশি মর্যাদা হওয়া দরকার, অথচ কালো দেখে তোমার কাছে কোনো মেয়েকে বিবাহ দিতে চায় না, গরিব দেখে তোমার কাছে কোনো মেয়েকে বিবাহ দিতে চায় না। যাও রে সাহাবী যাও, মদিনার চৌধুরী সবচেয়ে বড় ধনট্টশীল ব্যক্তি, আর মেয়েটা হলো হুরে মদিনা, মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী। যাও গিয়া বলবে আমি নবীজি প্রস্তাব দিয়ে প্রেরণ করেছি তার মেয়ে হুরে মদিনাকে তোমার সাথে বিবাহ দেওয়ার জন্য। কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ যাইতে পারি কিন্তু আমাকে ফিরায় দিবে, আমার চেহারা আর আমার অবস্থা তো জানে। ইয়া রাসূলুল্লাহ আপনার নির্দেশে আমি যাচ্ছি। সাদু সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে ওয়াহাব সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন, গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। বাড়িতে আসেননি? কে তুমি? আমি সাদু সালামি। নবীজি রহমতুল্লিল আলামিন আমাকে প্রস্তাব দিয়ে প্রেরণ করেছেন আপনার মেয়ে হুরে মদিনাকে আমার সাথে বিবাহ দেওয়ার জন্যে। আমর ইবনে ওয়াহাব সাকাফি সাদু সালামির চেহারা দেখে আর গরিব অবস্থা দেখে মিজাজ এত নষ্ট হয়েছে, কত বড় স্পর্ধা তোমার! আমার মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে আসছো, তোমাকে শাস্তি না দিয়ে আমি বিদায় করছি না। সাদু সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। পর্দার আড়াল থেকে মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা আপনি কি এই বিয়েতে রাজি নন? তোমা বিয়েতে রাজি হইব, ছেলের চেহারা দেখলে তোমার মিজাজ নষ্ট হয়ে যাইতো, আর এত গরিব আমার মেয়ের উপযুক্ত প্রশ্নই আসে না। মেয়েটা ডাক দিয়া বলে, বাবা ছেলে সুন্দর না কালো, গরিব না ধনী তা আমি জানতে চাই না, শুনেছি ছেলেটা বলেছে রহমতুল্লিল আলামিন নবীজি তাকে পাঠিয়েছে। এ বাবা দুনিয়ার সুখ শান্তি আমি চাই না, নবীজির মনে আমি কষ্ট দিতে চাই না, যান আপনি যদি না যান নবীজির মনে কষ্ট লাগলে আপনার বিরুদ্ধে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করিয়া দিবেন। কন্যা সুবহানাল্লাহ। বাবা বলতেছে, তাই তো, আমি তো খেয়াল করি নাই নবীজি যে পাঠাইছেন, আমি তো খেয়াল করি নাই, কালো আর গরিব দেখে বিদায় করে দিছি, কিন্তু নবীজি যে প্রস্তাবটা প্রেরণ করেছেন, নবীজি পাঠাইছেন, রহমতুল্লিল আলামিন পাঠাইছেন, এটা আমি খেয়াল করি নাই। মা তাহলে তুমি রাজি? মা বাবা রাজি আছি, যান। এবার আমর ইবনে ওয়াহাব সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে গিয়ে বলেন, ফাদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আমার জীবন কুরবান, আমার মা বাবা কুরবান, আল্লাহর নবী গো বেয়াদবি মাফ করবেন। এই সাহাবী সাদু সালামিকে পাঠাইছেন আপনি, আমি খেয়াল করি নাই, আমি আমার মেয়ের রাজিনামা নিয়ে হাজির হয়েছি, কারণ আপনি প্রস্তাব দিয়েছেন, আমার মেয়ে রাজি আছে, আপনি বিবাহ পড়ায়া দেন। কন্যা সুবহানাল্লাহ। আমরা তো দুনিয়া, আগে দুনিয়া পরে পরকাল, আগে দুনিয়া পরে পরকাল। সাহাবায়ে কেরামকে তালাশ করে না পাওয়া গেলে বাড়ির ভিতর থেকে আওয়াজ আসতো, মসজিদে যাও। সাহাবীদের ঈমান এমন ছিল, যদি তালাশ করে পাওয়া না যাইতো। এখন তো মডার্ন যুগ, ডিজিটাল যুগ, আধুনিক যুগ, মোবাইল আছে ঘরে ঘরে। আর মেহমান আসলে বলে যাই নামাজও চাই না, তাসবিহও চাই না, ওযুর পানিও চাই না, বলে চার্জারের পিন, চার্জার আছে, চার্জার। এই হলো অবস্থা আমাদের ঈমানের অবস্থা হলো এটা। সাদু সালামি মনের মধ্যে আনন্দ আসেনি, গরিব সাহাবী হুরে মদিনাকে বিবাহ করবে, মনের মধ্যে আনন্দ আছে কি না? এবার নবীজি বলেন, এ সাদু সালামি
সাদু সালামি, তোমার কি মোহর দেওয়ার কোনো টাকা পয়সা আছে? ও ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, মোহর দেওয়ার মতো কোনো টাকা পয়সা আমার কাছে নাই। এবার নবীজি বলেন, রে সাদু সালামি, মোহর তো দিতে হবে, বিবাহর বাজার করতে হবে, টাকা পয়সা না থাকলে কি হবে? যাও যাও যাও, আমার প্রিয় সাহাবী আব্দুর রহমান ইবনে আউফের কাছে যাও। আমার প্রিয় সাহাবী আব্দুর রহমান ইবনে আউফের কাছে যাও, গিয়া বলবে আমি নবীজি পাঠাইছি 200 দিরহাম দেওয়ার জন্য। আবার সাহাবী আব্দুর রহমান ইবনে আউফের কাছে যাও, গিয়া বলবে আমি নবীজি বলছি। আলহামদুলিল্লাহ, আমাদের বিশেষ মেহমান চলে আসছে। আমি 5 মিনিটের ভিতরে আমার বয়ান ইতি টানতেছি। নবীজি বললেন, আমার সাহাবী আব্দুর রহমান ইবনে আউফের কাছে যাও, গিয়া বলবে আমি নবীজি বলছি 200 দিরহাম দেওয়ার জন্য। তারপরে আমার সাহাবী ওসমান গনির কাছে যাবে, গিয়া বলবে আমি নবীজি পাঠিয়েছি 200 দিরহাম দেওয়ার জন্য। তারপরে যাবে আমার সাহাবী আলীর কাছে, গিয়া বলবে আমি নবীজি পাঠাইছি 200 দিরহাম দেওয়ার জন্য। এবার সাদু সালামি আব্দুর রহমান ইবনে আউফের কাছে গেলেন, গিয়া বললেন রহমতুল লিল আলামিন, নবীজি আমাকে পাঠাইছেন 200 দিরহাম দেওয়ার জন্য। আব্দুর রহমান ইবনে আউফ 200 দিরহাম দিলেন, আরো বাড়ায়া দিলেন। নবীজি বলছেন 200 দিরহাম আরো বাড়ায়া দিলেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 দিরহাম দিলেন, আরো বাড়ায়া দিলেন। সমান সমান দিলে আমার নবীজির মর্যাদা হয় না, আরো বাড়ায়া দিলেন। এবার গেলেন আলীর কাছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 দিরহাম দিলেন, আরো বাড়ায়া দিলেন। এবার রহমতুল লিল আলামিন তার বিবাহর দিন তারিখ নির্ধারণ করলেন। ভাইরা আমার, আল্লাহ তাআলার কুদরতের কারিশমা বুঝিয়া শেষ করা যায় না। এই হুরে মদিনা, মদিনার সুন্দরী মেয়েকে বিবাহ করবে কালো সাহাবী আর গরিব সাহাবী। নবীজিকে ভালোবাসার জন্য মেয়েটা রাজি হয়ে গেল, বাবাও রাজি হয়ে গেল, মোহরেরও ব্যবস্থা হয়ে গেল। দেখেন, ইমানদারদের অন্তরে দুনিয়ার পরকাল সামনে আসলে আগে পরকাল সামনে আনে, তারপরে হলো দুনিয়া। সাহাবীর বিবাহর দিন তারিখ নির্ধারণ হলো। আল্লাহর কুদরতের কারিশমা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। উহুদের ময়দানে নবীজি বিপদের সম্মুখীন। সাহাবীর বিবাহর দিন বেলাল ঘোষণা করতেছে হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। উহুদের ময়দানে বিপদের সম্মুখীন নবীজি। এবার সাদু সালামি বলেন, আজকে আমার বিবাহর দিন। বেলাল ঘোষণা করতেছে নবীজি উহুদের ময়দানে বিপদের সম্মুখীন, এবার বিবাহ করব না, বিবাহ করব না, যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করব। দুইটা জিনিস সামনে আসলো। দেখেন, আমাদের কাছে দুনিয়াবি কোনো জিনিস আসলে দিনই জিনিস আমরা পিছায় দিই। নামাজ পড়ি যায় একবারে শেষে গে 1 রাকাত 2 রাকাত, আর জুমার দিন একবারে খতিব সাহেব বয়ান শেষ করার আগে গিয়ে কোনো রকম ঢুকি আর বাহির হই। ভাইরা আমার, সাদু সালামি দেখলেন হুরে মদিনাকে বিবাহ করবে, মোহর পাইলেন, দিন তারিখ নির্ধারণ করা হলো। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন উহুদের ময়দানে নবীজি বিপদের সম্মুখীন। ভাইরা আমার, এবার সাদু সালামি বলতেছে, না না না, জীবনে আমি এমন বিবাহ 1000 বার ছাড়তে পারি। রহমতুল লিল আলামিন নবীজি কাফেরদের আঘাতে আক্রান্ত হবে উহুদের ময়দানে, তা আমি বরদাস্ত করতে পারি না। তরবারি হাতে নিলেন, তরবারি হাতে নিয়ে উহুদের ময়দানে ওই সাহাবী কাফেরদের বিরুদ্ধে লড়তে শুরু করলেন। কাপড় দিয়ে, রুমাল দিয়ে চেহারা ডাকলেন, রুমাল দিয়ে চেহারা ডাকছে। রুমাল দিয়ে চেহারা ডাকলেন কেন? নবীজি যদি চিনে ফেলে, যদি যুদ্ধের ময়দান থেকে ফিরিয়ে দেয়, কাপড় দিয়ে রুমাল দিয়ে চেহারা ডাকলেন। চেহারা ডেকে কাফেরদের বিরুদ্ধে লড়াই করলেন। লড়াই করতে 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 আহত হইয়া
পড়ে গেলেন সাহাবীরা। নবীজি তাকায় দেখেন আমাদের পক্ষে লড়াই করে, ফেরেশতা হইলে তো কাপড় দিয়ে চেহারা ঢাকার কথা না, ফেরেশতা হইলে তো রুমাল দিয়ে চেহারা ঢাকার কথা না। আহত হয়ে যখন পড়ে গেলেন, সাহাবীরা দূরে নিয়ে আসলেন। রাসূল রুমাল সরায় দেখেন নবীজির সাহাবী সাদ ও সালামি। নবীজি বললেন, এরে সাদ ও সালামি, তোর না আজকে বিবাহর দিন ছিল? আজকে না তোর বিবাহর তারিখ ছিল? ইয়া রাসূলুল্লাহ, আপনি উহুদের ময়দানে শহীদ হয়ে যাবেন, কাফেররা আঘাত করবে আর আমি বিবাহ করব? না 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 না, সম্ভব না। আল্লাহ রসুল বলেন, তাহলে কাপড় দিয়ে চেহারা ডাকলে কেন, রুমাল দিয়ে চেহারা ডাকলে কেন? ইয়া রাসূলুল্লাহ, রুমাল দিয়ে চেহারা ডাকছি যেন আপনি আমাকে যুদ্ধের ময়দান থেকে ফিরাইয়া দিতে না পারেন। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। এই ছিল সাহাবাদের ভালোবাসা।